আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। চীন বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক দেখে দিশাহারা ভারত। এর কয়েকটি কারণ আছে। গত 17 বছর এই বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়েছে এবং গত 17 বছর বাংলাদেশ ভারতের একটা ভালো সম্পর্ক ছিল এবং বন্ধুত্ব সম্পর্ক ছিল। এমনকি তৎকালীন আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে এমন একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্ক যখন 24শে গণঅভ্যুত্থানের পর থেকে ছিন্ন হয়েছে এবং দুই দেশের মধ্যে ভালো একটা সম্পর্ক নেই, তখন থেকেই ভারত কিন্তু দিশাহারা হয়ে গেছে। এই বাংলাদেশ থেকে আপনার অনেক কিছুই নিয়েছে ভারত, যেই কারণে শেখ হাসিনাকে ক্ষমতায় দিয়েছে। এবং শেখ হাসিনাকে ক্ষমতা দেওয়ার মূল কারণই হচ্ছে যে তারা এই বাংলাদেশ থেকে বহুত কিছু নিবে। এটা হচ্ছে ভারতের একটা মেটিকুলাস ডিজাইন এবং তার বিনিময়ে শেখ হাসিনা বারবারই ক্ষমতায় থাকবে এবং ভারতের বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে যত কিছুই বাংলাদেশ থেকে নেওয়া যায় আস্তে আস্তে সবকিছু কিন্তু তারা নিয়েছে। আজকে ভারত বাংলাদেশের ভালো একটা সম্পর্ক নেই, যেই কারণে তারেক রহমান অন্য দেশে এবং মালয়েশিয়া সফর করলেন এবং চীনের সাথে বন্ধুত্ব করছেন, মালয়েশিয়ার সাথে বন্ধুত্ব করছেন। এর কয়েকটি কারণ আছে। গত 17 বছর যেই আওয়ামী লীগকে বারবারই ক্ষমতার বৈধতা দিয়েছে, সেসবের বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল ভারতের বিরুদ্ধে তারা খেপে গিয়েছিল এবং ভারতকে বলেছিল যে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার আপনারা হরণ করবেন না, কারণ বাংলাদেশে যেই গণতান্ত্রিক অধিকার, জনগণের যে ভোটাধিকার, সেটা যেন ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করতে পারে। কিন্তু সেসব কথা বলার পরেও ভারত সেই কথা না মেনে শেখ হাসিনাকে বারবারই অবৈধভাবে ক্ষমতায় দিয়েছে। আজকে তার বিনিময়ে ভারত বাংলাদেশের ভালো একটা সম্পর্ক নেই। কিন্তু যখনই দেখছে যে চীনের সাথে একটা সামরিক চুক্তি হতে যাচ্ছে এবং বন্ধুত্ব সম্পর্ক হতে যাচ্ছে এবং চীনের যত ব্যবসায়ী আছে বাংলাদেশে ব্যবসা করার জন্য আহ্বান জানাচ্ছে, শি জিনপিং এর সাথে বৈঠক করছে, তখনই ভারতের মাথা নষ্ট হয়ে গেছে এবং ভারত এখন তারা তড়িঘড়ি করে কিভাবে কি করা যায় সেই নিয়ে তারা ব্যস্ত। কি কারণে? ভারতের নতুন যে হাই কমিশনার আছে তিনি বলেছেন যে 28শে জুন থেকে বাংলাদেশের জন্য পর্যটন ভিসা কার্যক্রম শুরু হবে। মানে যেই পর্যটন ভিসা, ভারতের যে পর্যটন ভিসা সেটা দীর্ঘদিন বন্ধ ছিল, এখন সেটা নতুন করে চালু করতে যাচ্ছে। এবং বলেছেন ভারতের যে নতুন হাই কমিশনার বাংলাদেশে আছেন দীনেশ দ্বিবেদী, তিনি বলেছেন যে ভারতের যে সীমান্ত, ভারত বাংলাদেশের যে সীমান্তবর্তী নিয়ে সমস্যা, সেটাও অল্প দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। আসলেই একটা বাংলা ভাষায় একটা প্রবাদ আছে এবং আমাদের গ্রামগঞ্জের মানুষেরা বলে যে পেলাক পড়লে বিলাই গাছে ওঠে। এটা আসলে আমাদের বাংলা ভাষায়। কিন্তু দেখেন আজকে ভারত যে একটা মানকেসি ভাই পড়ে যাচ্ছে, ভারত যে একটা বিপদের সম্মুখীন হচ্ছে, সেটা কিন্তু তারা আস্তে আস্তে টের পাচ্ছে। ভারত একটা ক্ষমতাধর দেশ, ভারত অনেক বড় দেশ এবং অনেক শক্তিশালী, যা বাংলাদেশের তুলনায় কিছুই নেই। ভারতের অনেক বোমা আছে, অনেক আপনার ক্ষেপণাস্ত্র আছে, যেইগুলো দিয়ে নাকি মারলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। এবং ভারতের পশ্চিমবঙ্গের যে নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দা, তিনি বাংলাদেশকে নিয়ে যে ধরনের বিবৃতি দেয়, যে ধরনের বক্তব্য দেয়, যে ধরনের কথা বলে, তিনি বলেন যে বাংলাদেশ যে কোনো মুহূর্তে তারা দখল করতে পারবে, ইচ্ছা করলেই তারা দখল করতে পারবে। এবং বাংলাদেশের সীমান্তবর্তী নিয়ে যে সমস্যা হচ্ছে সেটাও তিনি বলেছেন যে যদি তারা বাধা দেয় তাদেরকে মানে হুমকি দিচ্ছে, বাংলাদেশকে হুমকি দিচ্ছে যে বাংলাদেশের বিজিবি যদি বাধা দেয় তাদেরকে শেষ করে ফেলবে, নানা ধরনের বিবৃতি দিচ্ছে। কিন্তু তারা আসলে মনে মনে তারা অনেক ভয় পাচ্ছে যে যত বড়ই তাদের অস্ত্র থাক, যত কিছুই থাক, এই বাংলাদেশের কাছে তারা মানে কিছুতেই উঠে উঠতে পারবে না। কিন্তু তিনি আরেকটা কথা বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশের মানুষ সেলুট দিয়ে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেবে। দেখেন তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন, তারপর থেকে বাংলাদেশ সম্পর্ক আরও কিন্তু ছিন্ন হতে যাচ্ছে। যেই কারণে তারেক রহমান 3 দিনের সফরে গিয়েছেন এবং চীনের ক্ষমতাধর রাষ্ট্র এবং সেই ক্ষমতাধরের শি জিনপিং তার সাথে বৈঠক করছেন, চীনের যে প্রধানমন্ত্রী তার সাথে বৈঠক করেছেন, বিভিন্ন পর্যায়ে তারেক রহমান বৈঠক করছেন যে বাংলাদেশের সাথে একটা খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব যেন তৈরি হয়। তারপর থেকেই ভারতের আরো মাথা নষ্ট হয়ে গেছে, কারণ এই পার্শ্ববর্তী দেশ হিসেবে
ভারত সবসময় বাংলাদেশকে সাথে নিয়েছে এবং ভারত সবসময় ভাবতো যে বাংলাদেশ তাদের অধীনে থাকবে এবং তারা যা বলবে বাংলাদেশ তাদের সহযোগিতা করে যাবে এবং তাদের সাথেই থাকবে। কিন্তু আজকে বাংলাদেশ যখন তাদের কাছ থেকে দূরে যাচ্ছে, বিশেষ করে চীনের সাথে যখন একটা সামরিক চুক্তি হতে যাচ্ছে এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে চীনের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করা, চীনের সাথে চুক্তি করা, এটা যখনই প্রকাশ হচ্ছে এবং কি তারেক রহমান যখনই সেখানে মিটিং করছেন এবং সেখানে 3 দিনের সফরে যাচ্ছেন, তারপর থেকে ভারত কিভাবে এই বাংলাদেশের সাথে একটা সম্পর্ক করবে সেটা নিয়ে তড়িঘড়ি করা শুরু করে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করেছে এবং তাদের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ এই মুহূর্তে যদি বাংলাদেশ ভারতের সম্পর্ক বাদ দিয়ে যদি চীনের দিকে হেলে পড়ে এবং চীন যে ক্ষমতাধর রাষ্ট্র এবং চীন দেখে সব সময় ভয় পায় ভারত এবং চীন দেখে ভারত ভয় পায় এবং পাকিস্তানকে দেখেও কিন্তু ভারত ভয় পায়। এখন এই বাংলাদেশ যখন পাকিস্তান এবং চীনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলবে তখন তাদের জন্য আরো বিপদ, কারণ তারা এমন একটা মাইন্ডসেটে পড়বে। কারণ ভারত সব সময় চায় যে বাংলাদেশকে হাত করে রাখতে, কিন্তু যেই ভুলের কারণে তারা আজকে বাংলাদেশকে হাতছাড়া করে দিয়েছে। তার ভুল হচ্ছে তারা যেই সরকার গঠন করার পরেও, বাংলাদেশে নতুন সরকার আসার পরেও তারা যেইভাবে উত্তেজনামূলক শুরু করে দিয়েছে এবং শেখ হাসিনাকে তারা বন্ধ না করে, শেখ হাসিনাকে মুখ বন্ধ না করে তারা যেভাবে সেখান থেকেও বক্তব্য দিচ্ছে এবং ভারত আশ্রয় দিয়েছে এবং ভারত 17টি বছর আওয়ামী লীগকে ক্ষমতা থাকার বৈধতা দিয়েছে, যেই কারণে আজকে ভারত থেকে মানুষ ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে কোনো আন্দোলন হলেই আপনারা দেখেন যে ঢাকা না দিল্লি, তার মানে সেই দিল্লির দাসত্ব, সেই ভারতের দাসত্ব এই বাংলাদেশে যেন আর তৈরি না হয়, তার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ চীনের দিকে হেলে পড়ছে। আপনারা দেখেন যে বাংলাদেশের সরকার গঠন করার আগে থেকেই আজকে ছাত্র জনতা, আপনারা যদি শিবিরের দিকে তাকান, বিএনপির দিকে তাকান এবং সাধারণ আরো জনতার দিকে তাকান, তারা সবাই এখন চায়নার দিকে হেলে পড়ছে। কারণ চায়নার যে তথ্য প্রযুক্তি, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের প্রযুক্তি সবকিছুই বাংলাদেশকে মুগ্ধ করেছে, যেই কারণে আজকে বাংলাদেশের মানুষ সেই দিকে হেলে যাচ্ছে। এখন চীন বাংলাদেশের একটা ভালো সম্পর্ক হলে এই বাংলাদেশের জন্য ভালো, বাংলাদেশে বেকার মুক্ত হবে, বাংলাদেশ একটা সামরিক শক্তির ধর রাষ্ট্রে পরিণত হবে এবং আস্তে আস্তে শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এমনকি চীন থেকে প্রায় 24টি যেই ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমানগুলো কিনা হচ্ছে। এইভাবে যদি আস্তে আস্তে আরো কিনা হয় এবং চীনের সাথে যদি সামরিক চুক্তি করা হয়, দেখবে এই বাংলাদেশ ভারতের সাথে সবসময় মাথা উঁচু করে দাঁড়াবে এবং ভারতকে কখনো পাত্তা দিবে না। এবং বাংলাদেশ ভারতের যে সীমান্তে বেড়া হবে সেটি নিয়েও নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছেন, কিন্তু সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু বাংলাদেশ অনড় এবং বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। এবং ভারতের মূল দিশাহারার কারণ আছে যে মধ্যপ্রাচ্যের মানে এশিয়া মহাদেশের মধ্যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা যতগুলো দেশ আছে, যেই দেশগুলো একদিন ভারতের অধীনে চলতো এবং ভারত যেই নীল নকশা তৈরি করে দিত, সেই নীল নকশার মাধ্যমে সেই দেশের সরকারগুলো নির্বাচিত হতো। আজকে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান সব দেশগুলোই হারিয়ে যাচ্ছে ভারতের কাছ থেকে। কারণ ভারতের কার্যক্রম, ভারতের নিয়ম নীতি কোনো মানুষের কাছেই গ্রহণযোগ্যতা হচ্ছে না, যেই কারণে এখন আস্তে আস্তে ভারত থেকে ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে ভারত চীন বাংলাদেশের সম্পর্ক দেখেই ভারতের মাথা গরম, ভারত চিন্তা ভাবনায় পড়েছে, নরেন্দ্র মোদীর চোখের ঘুম হারাম হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে যে চীনের সাথে যদি সামরিক চুক্তি হয় তাহলে এই যে পুশিং করার চেষ্টা করছে সেটা কোনোভাবেই তারা সাহস পাবে না। এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী যে চুক্তিগুলো, বড় বড় প্রজেক্টে, সেটাও কিন্তু চীনের কাছে দেওয়ার জন্য চিন্তা করেছে। কারণ চীন যখন সেই দায়িত্বগুলো থাকবে তখন ভারতের কিছু বলার কোনো ক্ষমতা থাকবে না। কেননা ভারত কিছু বললেই চীন যখন তাদের তথ্য প্রযুক্তি যে জিনিসগুলো ক্ষেপণাস্ত্র নিয়ে আসবে তখন কিন্তু ভারত কান্নাকাটি শুরু করে দেবে, যেই কারণে আজকে ভারত দিশেহারা হয়ে যাচ্ছে।